নমস্কার। আপনার ভোটার কার্ডের যে কোনো রকম ভুল, হয়তো আপনার ফটো চেঞ্জ করতে হবে বা আপনার জন্ম তারিখ ভুল রয়েছে বা আপনার রিলেটিভ নেম ভুল রয়েছে বা রিলেটিভ টাইপ ভুল রয়েছে এবং আপনার নামে কোনো সংশোধন করতে হবে বা নাম ভুল রয়েছে এবং অ্যাড্রেস আপনি হয়তো চেঞ্জ করতে যাচ্ছেন। যে কোনো ভুলের ক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। আপনি যদি এই সময় আবেদন করেন, এখন ভোটার কার্ডের কাজ চলছে বা এখন ভোটার কার্ডের বিভিন্ন রকম ক্যাম্প চলছে। আপনি অনলাইনে যদি আবেদন করেন, আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে খুব সহজেই আবেদন করতে পারবেন। সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং মনে রাখবেন, এখন যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট বা ভোটার কার্ডের যে বিভিন্ন রকম অনলাইনের কাজ হয়, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। দেখবেন উপরে দুটি অপশন রয়েছে, লগ ইন এবং সাইন আপ অপশন রয়েছে। যদি না এখানে রেজিস্টার থাকে, যদি আপনি প্রথম এই ওয়েবসাইটে ভিজিট করেন, যদি কাজ করতে চান বা অনলাইনে এখানে যদি যে কোনো রকম কাজের ক্ষেত্রে সাইন আপ করতে হবে। সাইন আপ প্রসেস খুবই সোজা, আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, আপনি সাইন আপ করে নেবেন। বেশ কিছু বেসিক ইনফরমেশান দিয়ে সাইন আপ আপনাকে করতে হবে। যেহেতু আমার লগ ইন আইডি রয়েছে, সেক্ষেত্রে লগ ইন অপশানে ক্লিক করেছি এবং এখানে দেখতে পাবেন রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং এপিক নাম্বার। এপিক নাম্বার বলতে ভোটার কার্ড নাম্বার, যখন রেজিস্ট্রেশন করেছিলেন যেই ভোটার কার্ড নাম্বার দিয়েছিলেন, যেই ইমেল আইডি দিয়েছিলেন, যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই ডিটেলস এখানে দেবেন। পাসওয়ার্ড দেবেন, যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন এবং ক্যাপচা লেখা রয়েছে, ক্যাপচাটি সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি অথেন্টিকেশন আপনাকে করতে হবে, আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে এবং মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাবেন এবং 6টি সংখ্যার ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন, সময় মতো যদি না ওটিপি আসে রিসেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন যেহেতু ওটিপি চলে এসেছে। এবং উপরে দেখতে পাবেন আপনার নাম শো হচ্ছে এবং এখানে দেখতে পাবেন ফিল ফর্ম 8 অপশান রয়েছে। এখান থেকেই আপনি যাবতীয় সংশোধন আপনি করতে পারবেন। আপনার ভোটার কার্ডে যে কোনো রকম ভুল এবং আপনি যদি ভোটার কার্ড ট্রান্সফার করতে চান বিবাহিত কারণ বা অন্য যে কোনো কারণের ক্ষেত্রে, এখান থেকে আপনি কিন্তু ট্রান্সফারও করতে পারবেন। সেজন্য আপনাকে ফিল ফর্ম 8 অর্থাৎ 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আপনি এই কাজটি অনলাইনে কিভাবে করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আপনি ফিল ফর্ম 8 অপশানে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে এবং এই ইন্টারফেসে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার সিলেক্টেড। সেলফ বলতে আপনি যদি নিজের নামে রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেলফ অপশানে ক্লিক করবেন। যদি আপনার ভোটার কার্ড কারেকশান করতে হয়, যদি পরিবারের অন্য কেউ বা বন্ধুবান্ধব প্রতিবেশীর যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে আদার্স ইলেক্ট্রোড যে অপশান রয়েছে, আদার্স ইলেক্ট্রোড অপশানে ক্লিক করবেন এবং এপিক নাম্বার অর্থাৎ আপনাকে ভোটার কার্ড নাম্বার নির্দিষ্ট জায়গায় ইনপুট করতে হবে এবং সঠিক ভোটার কার্ড নাম্বার দেবেন, যেই ভোটার কার্ডটি আপনি কারেকশান করতে চান, ভুল রয়েছে বা কারেকশান করতে চান, সেই ভোটার কার্ড নাম্বারটি দেবেন। দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম শো হচ্ছে এবং তারপরে ওকে করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্ট্রোড রোল। দ্বিতীয় যে অপশানটি রয়েছে, দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার যে ডিটেলস, সেই ডিটেলস এখানে শো হচ্ছে, নির্বাচনী ক্ষেত্র থেকে শুরু করে এবং বাম দিকে দেখতে পাচ্ছেন ABCDE, এটা সব গ্রিন টিক হবে। আপনি একে একে ধাপে ফিল আপ করবেন, সবগুলো দেখবেন গ্রিন টিক হয়ে গেছে এবং সেই প্রসেসই আপনাকে দেখিয়ে দেবো এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার নাম শো হবে এবং এপিক নাম্বার শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। দেখবেন এটা ম্যান্ডেটরি নয়, তবু আপনাকে আমি রিকমেন্ড করব আপনি আধার নাম্বার এবং মোবাইল নাম্বার প্রোভাইড করবেন। অ্যাট ফার্স্ট আপনি আধার যে নাম্বার রয়েছে এই চেকবক্সে ক্লিক করবেন এবং আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন তারপরে মোবাইল নাম্বারের একটি অপশান রয়েছে, সেলফ অপশান রয়েছে। নিজস্ব মোবাইল এখন তো সবারই রয়েছে, সেজন্য সেলফ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি যদি দিতে চান, ইমেল আইডি সেলফ অপশানে ক্লিক করে নিজস্ব ইমেল আইডি আপনি প্রোভাইড করবেন। যদি অন্য কোনো রিলেটিভের যদি ইমেল আইডি বা মোবাইল নাম্বার থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটি চয়েস করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন
অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রল রোল। আপনি কি কি চেঞ্জ করতে পারবেন বা যা ভুল রয়েছে কি কি সংশোধন করতে পারবেন। এখানে আপনি নাম সংশোধন করতে পারবেন, জেন্ডার সংশোধন করতে পারবেন, ডেট অফ বার্থ বা এজ সংশোধন করতে পারবেন, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, ফটো। মনে রাখবেন একসঙ্গে আপনি কিন্তু সর্বমোট 4টি অপশন বা 4টে জিনিস সংশোধন করতে পারবেন একই সাথে। ধরে নেওয়া যাক আপনি হয়তো অ্যাড্রেস চেঞ্জ করবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, ফটো চেঞ্জ করবেন বা রিলেটিভ নেম বা রিলেটিভ টাইপ চেঞ্জ করবেন। যে কোনো 4টি আপনি কাজ এখান থেকে করতে পারবেন এবং আপনার সুবিধে মতো যেটা আপনি করবেন, এখানে চেকবক্স রয়েছে, সেই চেকবক্সে আপনি ক্লিক করবেন। যদি আপনার নামের কোনো ভুল থাকে আপনি নেমের চেকবক্সে ক্লিক করবেন। যদি আপনার জেন্ডারে কোনো ভুল থাকে, ভুল বা ভ্রান্তি থাকে, সেক্ষেত্রে আপনি জেন্ডার অপশানে ক্লিক করবেন। এখানে যদি এজের কোনো প্রবলেম থাকে, হয়তো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড ম্যাচ করছে না, সেক্ষেত্রে ডিওবি এজ, আমি রিলেটিভ টাইপ এবং রিলেটিভ নেম আর দুটো যে চেঞ্জ করব, আপনার ক্ষেত্রে আপনি যেটা চেঞ্জ করবেন সেটা আপনি এখান থেকে দেবেন। আমি নাম চেঞ্জ করছি, আপনি আপনার সুবিধা মতো এখান থেকে অপশানগুলি বেছে নেবেন। হয়তো কারো ফটো প্রবলেম রয়েছে বা ফটোটি অনেক পুরনো হয়ে গেছে, আপনি ফটো এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং সব কিছু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর বা আপনি যা যা চেঞ্জ করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং মনে রাখবেন যা যা সিলেক্ট করবেন তার কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে। আপনি মন খুশি লিখে দিলেন যে আমার অ্যাড্রেস একটি রয়েছে, নতুন অ্যাড্রেস দিলেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। এবং নামের ক্ষেত্রেও বলে রাখি, যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা বিবাহিত মহিলারা রয়েছেন, ট্রান্সফার করেছেন নিজেদের ভোটার কার্ড, তারপর আবার কারেকশন করতে হয়, জানেন দুবার কাজ করতে হয়, একবার ট্রান্সফার হয়, দ্বিতীয়বার আপনাকে সব কিছু কারেকশন করতে হয়। এবং দেখতে পাবেন ফার্স্ট নেম, যেহেতু আমি নেম চেঞ্জ করেছি, আপনার ক্ষেত্রে অ্যাড্রেসও হতে পারে। আপনার নাম দেবেন যেটা সঠিক নাম রয়েছে, যেটা সাপোর্টিং ডকুমেন্টসে যেই নাম রয়েছে বা সাপোর্টিং ডকুমেন্টস যেই নাম দেবেন সঠিক নাম ইংরেজিতে দেবেন। এবং দেখতে পাবেন নিচে যে অপশানটি রয়েছে বা নিচে যেই ঘরটি রয়েছেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, দেখবেন আপনার নাম চলে এসেছে। এখানে দেখবেন ইয়েস অপশান রয়েছে, ইয়েস অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় যে অপশানটি রয়েছে সারনেম বা পদবি, আপনি পদবি দেবেন, দেখবেন এখানে ইয়েস করবেন এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। একটি মার্ক করে দিয়েছে এই কিবোর্ড অপশান থেকে, দেখতে পাবেন অনেক সময় ঠিকঠাক ট্রান্সলেট হয় না। আপনি ইংরেজিতে লিখে দিলেন, বাংলাতে একটু ভুল লেখা এলো বা স্পেলিং মিস্টেক এলো, আপনি কিন্তু এই কিবোর্ড ইউজ করে আপনি এখানে দেখবেন কিবোর্ডের চিহ্নটি রয়েছে, এখান থেকে আপনি বেঙ্গলি যে লেখাটা রয়েছে এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন। এবং টাইপ অফ রিলেশন, আমি রিলেটিভ নেম চেঞ্জ করতে যাচ্ছি, টাইপ অফ রিলেশন, সেজন্য এই অপশান এসেছে। এবং এখান থেকে আপনি চয়েস করে দেবেন আপনার সুবিধে মতো, চয়েস করে দিলেন, চয়েস করে দেওয়ার পর রিলেটিভ নেম, আমি রিলেটিভ নেম চেঞ্জ করতে যাচ্ছি, রিলেটিভ নেম এখানে লিখবেন। সেম একইভাবে আপনি যখন রিলেটিভ নেম লিখবেন সেই রকম আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে নিচেতে চলে আসবে। এবং যদি না ঠিকঠাক আছে আপনি কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি বেঙ্গলি বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নেবেন এবং ইয়েস অপশান যে রয়েছে ইয়েস অপশানে ক্লিক করবেন। এবং ফটোগ্রাফ চেঞ্জ করতে যাচ্ছি, সেজন্য ইওর ফটোগ্রাফ যে অপশান রয়েছে ইওর ফটোগ্রাফ অপশানে আপনি ক্লিক করবেন। এবং তার আগে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনি নামের বেঙ্গলি রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেঙ্গলি কিবোর্ড অপশানে ক্লিক করবেন। এবং ফটোগ্রাফ যদি আপনি আপলোড করতে চান, যেহেতু আমি ফটোগ্রাফ কারেকশন করছি সেজন্য চুজ ফাইল অপশান রয়েছে, চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। 4.5 সেমি ইন্টু 3.5 সেমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড 2 MBর মধ্যে ফাইলটি হবে, জেপিজি এবং জেপিইজি অনলি। এবং মনে রাখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড না হলেও চলবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে যেটা ক্রাইটেরিয়া দিয়েছে সেটা হলে ভালো হয়। হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি নাও থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং এখান থেকে ফটোটি জুম বা রিলোটেড বা রোটেট করে নেবেন এখান থেকে আপনার সুবিধে মতো। এবং এখানে সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার ফটো এখানে শো হবে, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এখানে ওকে অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। যদি আপনার ফটো এখানে হয়ে থাকে ভিজিবল হবে, অনেক সময় ভুল ফটো আপলোড হয়ে গেলে এখানে ভিজিবল হবে, আপনি দেখে আবার আপলোড করে নিতে পারবেন। এবার সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ। যে কোনো জিনিস চেঞ্জ করার ক্ষেত্রে যা যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, যেহেতু আমি নাম চেঞ্জ করছি, নাম চেঞ্জের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস রয়েছে এখানে প্রোভাইড করার এখানে লিস্ট দেওয়া রয়েছে, আপনি এই লিস্ট থেকে নিতে পারেন। এবং এই লিস্টের মধ্যে যদি না ডকুমেন্টস থাকে
সেক্ষেত্রে এনি আদার ডকুমেন্টস হেয়ার ডকুমেন্টস নেম যে অপশান রয়েছে এনি আদার্স ডকুমেন্টস নেম, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে সেই ডকুমেন্টস নেম, যেই ডকুমেন্টস আপনি আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টস নেম এখানে দেবেন। এবং অবশ্যই এখানে আদার্স ডকুমেন্টস নেম, যেই ডকুমেন্টসের নাম, হয়তো আপনি ম্যারেজ সার্টিফিকেট দিলেন, আদার রিলেভেন্ট ডকুমেন্টস অপশানে আপনি এখানে ম্যারেজ সার্টিফিকেটটি মেনশন করে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা মেনশন করে দেবেন। এবং আপলোড নেম প্রুফ, আপনার নামের কি প্রুফ রয়েছে, যে আপনি নাম ভুল সংশোধন করছেন, সেক্ষেত্রে আপনাকে চুজ ফাইল অপশানে ক্লিক করে যেই ডকুমেন্টস আপনি আপলোড করবেন যেটা সঠিক রয়েছে সেই ডকুমেন্টস আপনাকে আপলোড করে নিতে হবে। এবং 2 MBর মধ্যে, আবারও বলছি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপনি এখান থেকে ডকুমেন্টস আপলোড করে নিলেন। আবার টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর রিলেটিভ টাইপ বা রিলেশন টাইপ, আপনার রিলেশন টাইপের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের নাম এখানে লিখবেন যদি লিস্টের মধ্যে না থাকে, এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টসটি আপলোড করে নেবেন। টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর রিলেশন নেমের জন্য আপনি কি ডকুমেন্টস দিতে চান, সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন, ডকুমেন্টস এখান থেকে চয়েস করে দেবেন। এবং যদি না এই ডকুমেন্টসের লিস্টের মধ্যে ডকুমেন্ট নট লিস্টেড থাকে, সেক্ষেত্রে আদার রিলেভেন্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করে ডকুমেন্টস নেম দেবেন। এবং আপলোড রিলেশন নেম প্রুফ, যেই ফাইলটি আপনি আপলোড করবেন, আপলোডের যে নিয়মাবলী আপনাকে বলেই দিয়েছি, এবং সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করে দেবেন। যদি অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে চান, অ্যাড্রেস প্রুফ আপনাকে আপলোড করতে হবে। একই সঙ্গে আবারও বলছি, আপনি যে কোনো 4টে অপশান আপনি কাজ করতে পারবেন, বা 4টে জিনিস আপনি সংশোধন করতে পারবেন। এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন ডেট লেখা রয়েছে, এবং ডিক্লারেশনটা চাইলে আপনি পড়ে নিতে পারেন। এবং এখানে প্লেস অপশান রয়েছে, দেখতে পাবেন প্লেস অপশানে আপনি প্লেসের নাম বা জায়গার নাম, আপনার গ্রামের নাম দিতে পারেন, আপনার শহরের নাম দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন, এবং সাবমিশন অপশান দেখতে পাবেন, এখানে ক্যাপচা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান রয়েছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনি যা যা ডিটেলস এখানে প্রোভাইড করলেন সেই ডিটেলস এখানে শো হচ্ছে, এবং মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, কারণ কোনো রকমভাবে যদি হেয়ারিং হয় ওনারা আপনাকে ফোন করে ডাকতে পারে। সেক্ষেত্রে আপনি যখন অনলাইন করছেন সেক্ষেত্রে ডাকার সম্ভাবনা খুবই কম, আপনি নিজের মোবাইল নাম্বারটা অবশ্যই প্রোভাইড করবেন। এবং যা যা আপনি ফিল আপ করলেন সমস্ত তথ্য এখানে শো হবে, আপনি ক্রস চেক করে নেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে কিপ এডিটিং অপশান রয়েছে, কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এডিট করতে পারেন, যেহেতু আমার সব ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আপনি সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে, এবং আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে ইয়েস অপশান রয়েছে, ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর একটি রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন, রেফারেন্স নাম্বার নোট করে নেবেন। এবং এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনি অ্যাকনোলেজমেন্টটি প্রিন্ট করে নেবেন, বা আপনার মোবাইল, ল্যাপটপ বা যে ডিভাইস আপনার কাছে রয়েছে সেই ডিভাইসে আপনি সেভ করে রেখে দেবেন। এভাবেই আপনি যে কোনো কারেকশন বা সংশোধন খুব সহজভাবেই নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। ধন্যবাদ।